আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد وقال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার তৌফিক কামনা করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের চমৎকার সুন্দর গুরুত্বপূর্ণ আয়োজন। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মজলুম যারা হয় আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন। জালেমদের ব্যাপারেও আল্লাহ তাআলা গাফিল নয়, উদাসীন নয়, তাদেরকে একটা সময় পর্যন্ত সুযোগ দেন, কিন্তু যখন তাকে ধরেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, জুলুমরত অবস্থায় যখন তাকে ধরেন পাকড়াও করেন তখন তাকে আর ছাড়েন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুআ থেকে দূরে থাকো, কারণ ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মজলুমের বদদুআ আল্লাহ তাআলার কাছে পৌঁছতে কোনো বাধা থাকে না, সরাসরি পৌঁছে যায়। আজকে আল্লাহ চাহে তো মজলুমের আর্তনাদ এবং আল্লাহ তাআলার সাহায্য নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুবক্তা মুফতি মাসুম আহমদ, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টা জানবো যে মজলুমের আর্তনাদ। অনেক জায়গাতে মজলুম প্রতিবাদ করতে পারে না, বাট তার যে আর্তনাদ এটা মনে হয় যে আকাশ এবং জমিনকে প্রকম্পিত করে। তো আল্লাহ পাক তো সাহায্য করেন, এ সম্পর্কে আপনার কাছে আমরা আলোচনা শুনবো। খুবই সুন্দর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে বর্তমান প্রেক্ষাপটে খুব চমৎকার একটি বিষয় আপনি নির্ধারণ করেছেন। এই জুলুম, এখান থেকে মাজলুম। জুলুম মানে আমরা মোটামুটি সবাই বুঝি যে অত্যাচার করা, কারোর হক না দেওয়া, কারোর হক নষ্ট করা। আর সেখান থেকে হলো মাজলুম, অর্থাৎ যে ব্যক্তির হক নষ্ট করা হলো অথবা যার উপরে অত্যাচার করা হলো তাকে বলা হয় মাজলুম। এখন এই গোটা বিশ্বব্যাপী, শুধু আমাদের এইখানেই নয়, গোটা বিশ্বব্যাপী ইসলাম পূর্ব যুগ থেকে এই জুলুমের ধারাবাহিকতা চলছে এবং সেই জুলুমকে ধ্বংস করে, জুলুমকে খতম করে, শেষ করে জগতের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া ইকরামকে পাঠিয়েছেন। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেও ওই সমাজ ব্যবস্থা থেকে জুলুমকে নিঃশেষ করেছেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আগে আমরা বুঝতে হবে জুলুম কাকে বলে। এক শব্দে যদি বোঝানো হয় তা আরবিতে যেভাবে বলা হয়েছে যে ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন, অর্থাৎ জুলুমের সংজ্ঞা অনেক ব্যাপক। যে যার সাথে যে আচরণটা হওয়া উচিত, যার যেটা প্রাপ্য সেটা যদি তাকে না দেওয়া হয়, সেই আচরণটা যদি তার সাথে সেরকম না করা হয়, এমনকি কোনো বস্তুও যদি হয় সেই বস্তুটার যথাযথ ব্যবহার যদি না করা হয়, যে এই কাজের জন্য সেটাকে তৈরি করা হয়েছে সেই কাজে ব্যবহার না করা হয়, তাহলে এটাও জুলুমের সংজ্ঞা অনুযায়ী জুলুম। আর প্রত্যেকটি মানুষের একটা মৌলিক হক আছে, মৌলিক একটা তার রাইট আছে। সেই রাইটগুলি যদি তাকে না দেওয়া হয়, সেটা একেবারে ব্যক্তিগত পর্যায় থেকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলছেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, যে তুমিও যান্ত্রিক নও, তুমিও একজন মানুষ, তোমার এই শরীরটা আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, তোমার একটা চোখ আছে, তোমার হাত পা আছে, এগুলিরও তোমার উপরে হক আছে। যদি তুমি নিজের শরীরের ক্ষেত্রেও তার নিজের সে হকটাও যদি তুমি আদায় না করো, তাহলে কিন্তু তুমি হক বিনষ্টকারী, একরকম জুলুমকারী। ঠিক এমনিভাবে সন্তানাদি আছে, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, এইভাবে পরিবার থেকে শুরু করে সমাজ এবং তারপরে গিয়ে রাষ্ট্র, তারপরে গোটা বিশ্ব। যার সাথে আমার যে আচরণটা করণীয়, যার যে হকটুকু আমার দেওয়ার, যদি সেটা আমি না দেই তাহলে সেটা জুলুম। আর যদি আরও উল্টোটা হয় যে তার প্রাপ্য তো আমি দেই না, বরং তার প্রাপ্য ছিনিয়ে নেই, যেমন এখন চলছে সব জায়গাতে, যে যার যার প্রাপ্য তাকে দেওয়া তো দূরে থাকুক, বরং কায়দা কৌশল করে বিভিন্ন টেকনিকে
যারা একটু ক্ষমতাবান, যারা একটু শক্তিশালী, সেটা রাজনীতির দোহাই দিয়ে হোক, অন্য কোনোভাবে হোক, অন্যের হক আরও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, ন্যূনতম বেঁচে থাকার রাইটটুকু পর্যন্ত বহু জায়গাতে দেওয়া হয় না। আমরা যদি পৃথিবীর অনেকগুলি দেশের নাম বলতে পারবো, যুগের পর যুগ তাদের উপর জুলুম অত্যাচার চলতেছে। তাদের আবাদ ভূমি, তাদের আবাসভূমি যেটা আছে, তাদের পিতৃভূমি মাতৃভূমি যেটা আছে, সেই জায়গা থেকে তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বসবাস করতে দেওয়া হচ্ছে না। এইভাবে জুলুম চলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, এই রকম যারা শক্তিশালী তারা দুর্বলদের উপর জুলুম করত। তিনি যখন এটা দেখলেন, তিনি দায়িত্ব নিলেন মাজলুমের, অর্থাৎ যারা নিপীড়িত, অত্যাচারিত, নির্যাতিত, মানবতা যারা, তাদের তিনি দায়িত্ব নিলেন এবং তাদেরকে বললেন যে আমি ইনশাআল্লাহ তোমাদের হক আমি তোমাদেরকে কাছে পৌঁছে দেব, আমি ইনসাফ প্রতিষ্ঠা করব। শক্তিশালী যত বড়, জালিম যত শক্তিশালী হোক না কেন, তার ন্যায় বিচার হবে। এবং মাজলুম যত দুর্বলই, যত ক্ষীণ হোক, যত দুর্বল হোক, যত অবহেলিত হোক, সমাজের সবচেয়ে দুর্বল ব্যক্তিটাও যদি হয়, তাহলেও আমি তার ইনসাফ বা তার হক আমি প্রতিষ্ঠা করব। এই দায়িত্ব নিয়েছেন। আর সাথে সাথে মানুষকে সতর্ক করেছেন, দেখো মাজলুমের বদদোয়া, মাজলুম যদি, সে তো কোনো কিছু প্রতিশোধ নিতে পারে না, সে তো তার হক আদায় করে নিতে পারে না, কিন্তু সে অন্তর থেকে যদি একবার বলে বসে, সে যদি একবার শুধুমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ আমি মাজলুম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এক জায়গায় রাব্বিনা জিনি মিনাল কওমিজ জালিমিন, এক জাতি শেষ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে এমন পরিস্থিতি হয়েছিল যে শেষ পর্যন্ত তার কিছুই করার মতো ছিল না। সে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল রাব্বিনা জিনি মিনাল কওমিজ জালিমিন। সাথে সাথে আল্লাহর মদদ তাদের জন্য চলে আসছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসখানা আপনি পাঠ করেছেন, যে মাজলুম ব্যক্তি এবং আল্লাহ, অর্থাৎ মাজলুমের ডাক এবং আল্লাহর মাঝে এই দোয়া পৌঁছার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন মুফতি মাসুম আহমেদ। আমরা পবিত্র কোরআনের 14 নম্বর সূরাত ইব্রাহিম এর 42 এবং 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। অর্থ, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি কিছুতেই আল্লাহ তাআলাকে জালেমদের কৃতকর্ম সম্পর্কে বেখবর মনে করবেন না। অর্থাৎ আল্লাহ পাক জালেমদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত, সকল কিছু তিনি জানেন। তিনি তো তাদেরকে সেদিন পর্যন্ত ঢিল দিচ্ছেন যেদিন চোখগুলো বিস্ফারিত হয়ে থাকবে, তারা নিজেদের মাথা ঊর্ধ্বে তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি পলক ফেলার জন্য ফিরে আসবে না, ভীতবিহ্বলতার কারণে তাদের প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হবে। অর্থাৎ তারা পলায়ন করবে, পেছনে তাকানোর সুযোগ পাবে না। সত্যি যুগে যুগে ইতিহাস তাই বলে যে ফেরাউন জালিম ছিল, নমরুদ জালিম ছিল, বখত নসর সারা জাহানকে যে রাজত্ব করেছিল, ক্ষমতা তার ছিল, বখত নসর, এদের উপরে অত্যাচার এমনভাবে অত্যাচার করত, অত্যাচারের কারণে আযাব এমনভাবে এসছে যে তারা পলায়ন করারও সুযোগ পায়নি, ধ্বংস হয়ে গিয়েছে। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, জান্নাত উপভোগ করার সুযোগ পায়নি, সে ধ্বংস হয়ে গিয়েছে। কারুন বিশাল প্রাসাদ নির্মাণ করেছিল, ভোগ করতে পারে, ধ্বংস হয়ে গিয়েছে। এ পর্যন্ত যতটুকু আমরা দেখেছি ইতিহাস কি বলে, কোনো জালিম আসলে তার জুলুমের পরিণাম এমন নির্মমভাবে সে ভোগ করে যে সে সেখান থেকে নিস্তার বা মুক্তির কোনো পথ খুঁজে পায় না। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি করিম আমাদেরকে মজলুমের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। মজলুমের আর্তনাদ থেকে থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। মজলুমের আওয়াজ আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যায়। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার থেকে একটা লোক মহিলা বলিছে যে আমি একটা কোরআন শরীফ পড়া পাইছেন কিনা পারিছি না, আমার টাকা দিলে একটা কোরআন শরীফ কিনে নিয়ে যাবি। আমি তাকে টাকা দিছি 500, বলেছে 500 মানে 700। জি আর বলেছে আবার বলেছে যে
আমি তো আরো টাকা লাগবে, আবার 200 টাকা দিচ্ছি। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, প্রশ্ন বলুন। হ্যালো, আপনার প্রশ্ন বলুন। ভাই, আমার একটা প্রশ্ন হলো যে, হ্যাঁ আমি প্রশ্ন করছি। আমার কখনো ফজরের নামাজ কাজা হয় না, কিন্তু যদি কাজা হয় তাহলে আমি মানে সুন্নত এবং ফরজ কিভাবে আমি মানে নিয়তটা করব, আমাকে একটু বলে দিলে একটু ভালো হতো। জি, ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। হ্যালো। জি জি, প্রশ্ন বলুন। হ্যাঁ হুজুর, ওই যে ইউনুস নবী যে মাছের পেটের মধ্যে 40 দিন ছিল, ওটা কি কারণে তার মাছের পেটের মধ্যে রাখছিল, বুঝতে এটা পেরেছি, শুনতে চাই। বুঝতে পেরেছি। জি জি হ্যালো। জি, ধন্যবাদ। 3টি প্রশ্ন পেয়েছি। দর্শক মণ্ডলী, আমরা আবারও আপনাদের কাছে আসব। শেষ যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন। জি, হযরত ইউনুস নবীকে যে মাছের পেটে রাখা হয়েছিল, আল্লাহ রেখেছিলেন, কেন রেখেছিলেন? নবীদের জীবনে মাঝে মাঝেই কিছু পরীক্ষা আসতো, যেটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে কোনো পরিস্থিতিতে কিভাবে আল্লাহমুখী থাকতে হয়। এই কারণে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে কখনো কখনো খুব ছোটোখাটো অজুহাত, যেটা বাহ্যিক দৃষ্টিতে তেমন আসলে উল্লেখযোগ্য তেমন কিছুও না, কিন্তু ছোটোখাটো একটা অজুহাত ধরেও অনেক সময় কোনো আম্বিয়া ইকরামের উপরে আল্লাহ পাক কিছু কিছু পরীক্ষা নিয়েছেন। কেন? আম্বিয়া নবী অনেক বড় একটা পদ, যেখানে যিনি এই দায়িত্বে যিনি থাকবেন, তার ধৈর্যশীলতা, তার আল্লাহমুখিতা ইত্যাদি ইত্যাদি চূড়ান্ত পর্যায়ে থাকতে হবে। হযরত ইউনুস আলাইহিস সালামেরও জাতির সাথে কিছু কথোপকথন, এবং এক পর্যায়ে তিনি নিশ্চিত যখন বুঝতে পারছেন যে আল্লাহর আযাব এখনই আসবে, তাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও যখন তারা সতর্ক হয়নি, তো একটা পর্যায়ে তিনি মনে করলেন যে আমার অন্য কোথাও গিয়ে কাজ করা উচিত। তো যখন চলে যাচ্ছিলেন, তখনও পর্যন্ত আল্লাহর তরফ থেকে যেহেতু সরাসরি নির্দেশ হয়নি, এজন্য যদিও নিষেধ ছিল না, কিন্তু সরাসরি নির্দেশ যেহেতু হয়নি, তা উনি চলে যাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মনে করলেন তাকে একটু পরীক্ষা নেওয়া উচিত। পরীক্ষা নিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে ইউনুস সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাশ, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, উনি পাশ করেছেন। সেখান থেকে আমাদের জন্য একটা বিষয়, সেখান থেকে যেটা আসছে, উনি যে বিপদের মুখোমুখি হয়েছিলেন, সেই বিপদের সময় কিভাবে আল্লাহকে ডাকতে হয়, এটা উম্মতের জন্য একটা শিক্ষা হয়ে গেছে কিয়ামত পর্যন্তর জন্য। যদি আমরা কখনো সেরকম কোনো বিপদের বা পরীক্ষার মুখোমুখি হই, আমাদেরও ধৈর্যশীলতা এবং আল্লাহমুখিতা, এবং সাথে সাথে হযরত ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পড়েছিলেন ওইটাই পড়তে হবে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের ফজরের নামাজ কাজা হয় না কখনো, যদি কখনো কাজা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যদি জোহরের নামাজের ওই দিন জোহরের নামাজের আগে আগে যদি কাজা আদায় করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সুন্নত পড়বেন যথারীতি, ফজরের সময় যেভাবে সুন্নত পড়তেন সেভাবে, আবার ফজরের নামাজের কাজাও তখন আদায় করবেন, নিয়ত ওই কাজা নামাজ আদায় করতেছে। আর যদি জোহরের পরে গিয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ফজরের কাজা, ফজরের যে 2 রাকাত ফরজ আছে, এই 2 রাকাত ফরজের কাজা করবেন। আরেকটি প্রশ্ন করেছেন আরেকজনে, যে টাকার বিষয়ে, সম্ভবত 500 টাকা দিয়েছেন, কেউ কোরআন শরীফ চাইছিল বোধহয়। তা দেখেন, একটা বিষয় একটু থাকা চাই, আমাদের ধর্মীয় আবেগকে ব্যবহার করে কখনো কখনো কেউ একটু সুবিধা নিতে চায়। নিঃসন্দেহে কাউকে কোরআন গিফট করা, কোরআন কিনে দেওয়া, এতে তো কোনো সন্দেহ নেই, যেটা ভালো কাজ। কিন্তু কখনো কখনো কেউ এই আবেগের জায়গাতে, ইমোশনের জায়গা ব্যবহার করে পয়সা হাতাইতে চায়। তো সে একবার আপনার কাছ থেকে 500 টাকা নিয়েছে, পরে আবার হয়নি বলে আবার 200 টাকা চেয়েছে। আপনি তো নিঃসন্দেহে সওয়াব পেয়ে গেছেন, এখন সে ওটা দিয়ে কোরআন কিনছে কি কেনে নেই, বা সে মিসইউজ করছে বা আপনাকে ধোঁকা দিয়েছে, এর দায় তো তার উপরে বর্তাবে। বাকি আগামীতে সতর্ক থাকতে হবে। দিনী কাজ, নেকির কাজও অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে অনেকে দুষ্টামি করে, এটা খেয়াল রাখতে হবে। আপনি দিয়েছেন, ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলুন। এই ধরনের কাজ তো আমার বাসায় হয়েছে। আমি তো একা থাকি, 3 জন হুজুর হয়েছে আমার বাসায়।
আইসি জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। হয়তোবা আপনি যেটা প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমরা কথা বলেছি, হয়তোবা আপনি এই ধরনের ধর্মীয় আবেগকে ব্যবহার আগে একটু সতর্ক থাকতে হবে, কেউ আসলেই টাকা পয়সা দিবেন না। আমরা একটু বলবো আপনাকে যে আমরা বলেছি যে বিষয়টাকে পুঁজি করে অনেকে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করতে পারে। তা আপনি যেহেতু বাসায় একা থাকেন, হয়তোবা আপনি ধর্মীয় আবেগ তারা পেশ করেছে, আপনিও সেই আবেগকে সামনে রেখেই অর্থ দিয়েছেন, আপনি সব পেয়ে যাবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। তবে আপনাকে সতর্ক থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। মুমিন কাকে বলা হয়? মুমিন বলা হয় সে ধোঁকা দেয় না, ধোঁকা খায় না। লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, সে ধোঁকা দেয় না এবং ধোঁকা তাকে দেয়া হয় না। এই ব্যাপারে মুমিন, তাকে কিন্তু প্রকৃত অর্থে মুমিন বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন বলুন। আচ্ছা হুজুর, আমি আপনার অনুষ্ঠান দেখতেছি, আমি আপনার এই যে এই রসুলপুর পীরের মুরিদ ছিলাম, বুঝছেন? ওই পীরের মুরিদ থেকে আমি হয়ে গেছি, ওই পীরের একটা কথার উপর ভিত্তি করে আমি ওখান থেকে সরে আসছি। এটা আমার ভালো হয়েছে না খারাপ হয়েছে জানাবেন। তার কথাটা ছিল হচ্ছে কি, যে যারা ধূমপান করে তারা পায়খানা খায়, কিন্তু এই হুজুর নিজেই তামাক খেত, ওই যে আপনার জর্দা খাইতো, সে নিজেই জর্দা খায়, কিন্তু আরেকজনকে বলে যে যারা এগুলা খায় তারা পায়খানা খায়। ওই থেকে আমি ওখান থেকে বাদ দিছি। ধন্যবাদ আপনাকে। অবশ্যই পীর ধরা ভালো একটি কাজ। পীর মানে মুরব্বী, ধর্মীয় মুরব্বী, তবে হিসাব নিকেশ করে কিন্তু দাওয়ার পদ্ধতি হলো খুব মানুষকে মোলায়েম ভাষায়, মানুষকে আপন করে কথা বলা। এত শক্ত ভাষায় উনি উচ্চারণ না করলেও পারতেন। আসলে উনি ক্ষতিকর বিষয়টি বুঝাইতে চেয়েছেন। তা উনি যদি নিজেই এরকম ক্ষতিকর জিনিস গ্রহণ করেন, তামাক তো নিঃসন্দেহে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওনার নিজেরও তো এটা থেকে বেঁচে থাকা উচিত। বাকি আপনি অন্য কোনো ভালো যোগ্য একজন আলেম, অন্য আলেমদের সাথে পরামর্শ সাপেক্ষে সবসময় যোগাযোগ রাখবেন। জি ধন্যবাদ। আপনি প্রয়োজনে আমাদের কাছে বিষয়টি আলোচনা না করে ওনার সাথে আলোচনা করলে ভালো হয়। বিষয়টি ওনার সাথে যে ধূমপান নিঃসন্দেহে খারাপ, ধূমপানের খারাপই বয়ান করতে গিয়ে হয়তো উনি বলেছেন, ধূমপানের প্যাকেটই তো লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান মানে ঝুঁকির কারণ, অনেক কিছু লেখা আছে। তো সেখানে তো আরো মারাত্মক তো লেখা আছে, কথার কথা। তাই জন্য বিষয়টা ওনার সাথে আপনি কথা বলেন, কথা বলে বিষয়টাই করেন। কারণ এই ছোটোখাটো কারণে মানে ধূমপানকে ময়লার সাথে তুলনা করেছেন, এজন্য যদি প্রকৃত আলেম হয়ে থাকেন ওনার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছেন, এটা আসলে ঠিক না। আলোচনা করে, পর্যালোচনা করে আপনি ওনার সাথে বিষয়টা ডিসকাস করে নেন। আপনার যদি আসলে পীরের ব্যাপারটি অনেক আছে যে একজন মানুষের যাকে দেখলে আমার সুন্নতে রাসূল মনে হয়, যিনি শরীয়ত অনুযায়ী চলেন চালান, ওনার সাথেই আসলে দ্বীনি বিষয়গুলো শেয়ার করা। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি জি বলুন। দরুদ শরীফ সম্পর্কে কিন্তু আপনি ভালো মতো বলেন না, দরুদ শরীফের উপকারিতা কি এটা আমাদেরকে বললে আমরা ভালো হব। চট্টগ্রাম থেকে বলতেছি আমি। জি, অনেক অনেক উপকার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি শেখ। জি, দরুদ শরীফ পড়লে একেবারে সর্বপ্রথম যে উপকার, হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহর তরফ থেকে 10টি রহমত নাজিল হয়। আর কোনো ব্যক্তি যদি রহমত প্রাপ্ত হয় তাহলে তার জীবনের আর যত রকম যা কিছু আছে, আল্লাহর রহমত পেয়ে গেলে, আল্লাহ সুদৃষ্টি পেয়ে গেলে অন্য সব কিছু তার জন্য সহজ হয়ে যায়। এজন্য সবচেয়ে বড় উপকারিতা এটাই যে আল্লাহর তরফ থেকে সাথে সাথে রহমত নাজিল হয়, আল্লাহ সুদৃষ্টি পাওয়া যায়। সুবহানাল্লাহ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই আমার বাবার টাকা দিয়ে হজ করতে চাচ্ছে, কিন্তু সে আগে হজ করেনি, সে হজ কি হবে? আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি জি, সম্ভবত বদলি হজের কথা আপনি জিজ্ঞেস করেছেন। বদলি হজের ক্ষেত্রে মানে একজনের পক্ষে আর একজন, প্রথমত যদি উনি এরকম হজ করতে কোনোভাবেই সক্ষম না হন, শারীরিকভাবে অসুস্থতার কারণে,
তাহলে তো ওনার পক্ষে বদলি হজ করতে পারবে। উত্তম হলো যিনি আগে হজ করেছেন, অভিজ্ঞতাও আছে, হজ একটা অভিজ্ঞতারও কাজ এবং খুবই কষ্টকর একটা কাজ। আর এরকম যদি কাউকে পাওয়া যায় যিনি আগে হজ করেছেন এবং ব্যক্তিগত জীবনে তার আমল ভালো, চালচলন ভালো, এরকম কাউকে দিয়ে করানোটাই উত্তম। তবে যদি আপনার ভাই, উনিও যদি ভালো মানুষ হন, যদিও আগে হজ করেননি কিন্তু আমল আখলাক ভালো, উনিও আপনার পক্ষে বদলি হজ করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি রব্বে করিমের, যে রব আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত রেখেছেন। দেখুন, নিউজ 24 প্রতিদিন এই আয়োজনটা করে থাকেন ইসলাম ও আমরা এই শিরোনামে। আলহামদুলিল্লাহ, বহু মানুষ উপকৃত হচ্ছেন, ইনশাল্লাহ হবেন। আমরা দোয়া করছি সকলের জন্য, নিজেদের জন্য, আমাদের মুরব্বিয়ানরা যারা কবরে চলে গিয়েছেন তাদের জন্য, বিশেষ করে যারা খেদমত করছেন বসুন্ধরা পরিবার চেয়ারম্যান মহোদয় সহ সকলের জন্য, আপনাদের সকলের জন্য, যারা অনুষ্ঠানের সাথে যোগান দিচ্ছেন দেখে বিভিন্নভাবে, সকলের জন্য আল্লাহ তাআলা যেন ইহ এবং পরজগতে খায়র কল্যাণের ফয়সালা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি, শেখ দোয়া করে দেন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বে করিম, মাওলায়ে করিম, মেহরবানি করে আপনি আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে আধারে, নতুন পুরাতন, ছোট বড় যত গুনাহ যত পাপ আমরা করেছি, মেহরবানি করে আপনি মাফ করে দেন। মাওলায়ে করিম, দিনই কিছু আলোচনা আমরা এই মজলিসে বসে করলাম। আমাদের জানা অজানা অসংখ্য অগণিত আপনার বান্দা বান্দিরা আমাদের সাথে যুক্ত ছিলেন, এই মুহূর্তেও আমাদের সাথে হাত তুলে তারা হয়তো যুক্ত আছেন। মাওলায়ে করিম, আমরা তো কাউকে চিনি না, আপনি তো সবাইকে চেনেন, আপনি আমাদের সবার খবর জানেন, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের যাবতীয় হাজাত আপনি গায়েব থেকে পরিপূর্ণ করে দেন। সিহহাত আফিয়াতের সাথে দুনিয়ার হায়াতে তাইয়্যিবা তাওয়িলা নসিব করে দেন। মাওলায়ে করিম, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, মা মুরব্বী, প্রতিবেশী, আরও যাদের আমাদের উপর হক রয়েছে, তাদের মধ্য থেকে যারা ঈমানের সাথে চিরবিদায় নিয়ে চলে গেছেন, তাদের সবাইকে আপনি মাফ করে দেন। তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত যারা ঈমানের সাথে কবরবাসী হয়েছেন, তাদের সবাইকে মাফ করে দেন। মাওলায়ে করিম, আমরা যারা জীবিত আছি, সারা দুনিয়াতে এই মুহূর্তে যারা জীবিত আছে, সবাইকে আপনি হেদায়েত নসিব করে দেন, সিরাতুল মুস্তাকিম নসিব করে দেন। দ্বীনি কাজ যারা যেভাবে যেখানে যেভাবে করতেছে, মাওলায়ে করিম, সবার দ্বীনি কাজগুলিকে আপনি কবুল মঞ্জুর করে দেন, ইখলাস নসিব করে দেন। দ্বীনের খাদেম যারা যে বিভিন্ন খেদমতের সাথে, দ্বীনি কাজের সাথে যুক্ত, সবাইকে কবুল করে নেন। খাস করে যেই পরিবারের সাথে যুক্ত হয়ে আমরা আজকে দ্বীনি কিছু আলোচনা করলাম, মাসলা মাসাইলের আলোচনা করলাম, বসুন্ধরা পরিবার, মাওলায়ে করিম, তাদের উপর থেকে যে তামাম মুসিবত বালা মুসিবতগুলি আপনি দূর করে দেন। আরও বেশি দ্বীনি কাজ তাদেরকে করার তৌফিক নসিব করে দেন। এবং আপনার হাবিবের রেজামন্দি এবং খুশি অর্জনের জন্য তারা সমস্ত কাজ করতে পারে, দেশ ও জাতির কল্যাণে তারা ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক তাদেরকে নসিব করে দেন। মাওলায়ে করিম, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে, শিফায়ে কামিলা আজিলা দাইমা তাম্মা নসিব করে দেন। وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.